গুড আফটারনুন। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো প্রোগ্রামের ভিডিও এখনও যাচ্ছে, আজকেই লাস্ট। আর এখানে দেখুন, এখানে 5 স্টার হোটেল, কিন্তু সেরকমভাবে হোটেলগুলো খুব একটা আমার পছন্দ হয়নি, কিন্তু বাথরুমে মানে ওয়াশরুমগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এত সুন্দর লাগছিল না, আয়না দেওয়া আছে আর সুন্দর সুন্দর সিঙ্কগুলো খুবই ভালো লাগছিল। আর এখানে আজকে হচ্ছে আমাদের ডিনারের আয়োজনও আছে। তো একটু ওখানে আমি নিয়েছিলাম যে হচ্ছে চিজ ফ্রাই, আর ছিল ফিশ ফ্রাই, আর ছেলের জন্য নিয়েছিলাম চিকেন ফ্রাই। তো ওইগুলোই ছিল আমাদের ডিনারে। আর মেন কোর্সে মানে মেন মেনুতে আমরা যাইনি, কারণ হচ্ছে পেটটা ভরা ভরা ছিল, ওই জন্য আর খাবার খাওয়া হয়নি। ভাত ছিল, অনেক রকমের খাবার ছিল, তো আমার খাওয়া হয়নি। লাস্ট মুহূর্তে আমরা ও একটু কোক, আইসক্রিম আর একটু স্পঞ্জের মিষ্টি, এগুলোই আমি আর আমার ছেলে খেয়েছি। আর এই দেখুন, অনুষ্ঠান তো চলছে তুঙ্গে। মানে কি বলবো, আমি দুবার করে ভিডিওটা এডিট করেছি, গতকালে ভিডিওটা দুবার এডিট করেছি আর দুবার ভয়েস ওভার দিয়েছি। মাঝে মাঝে জায়গাতে না কিছু অনুষ্ঠানের গান আপনাদের শুনিয়েছি। তো তারপরে দেখছি ভিডিওটা পোস্ট করার পর দেখছি ভিডিওটা দুবার করেই কপিরাইট চলে এসছে আর লাল বাটন একদম জ্বলে গেছে। তো কি করব, আমি আবারও ভয়েস ওভার নতুন করে দিচ্ছি। কালকে আর এনার্জি ছিল না। তো অনুষ্ঠান তো দেখে বুঝতেই পারছেন সেই লেভেলের হচ্ছে। আর এখানে সমস্ত রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, স্ন্যাক্স থেকে শুরু করে রাতে ডিনার, মেন মেনু মানে ফ্রাইড রাইস, ভাত, সাদা ভাত, ডাল, চিকেন, মানে সমস্ত কিছু কি বলবো। তো যাই হোক, আমরা হালকা পাতলা যেটুকু খেয়েছি, তারপরে আমরা মেন কোর্সে মানে মেন মেনুতে আমরা যাইনি। ভাত টাত আমরা খাইনি, আমি আমার ছেলে খাইনি, অনেকেই খাচ্ছিল নিয়ে এসে। তো যাই হোক, অনুষ্ঠানটা এখনও পর্যন্ত দেখছেন সবাই শান্তভাবে বসে আছে। তো লাস্টের দিকে দেখবেন, মানে আমি তো এডিট করে ফেলেছি, এখন ভয়েস দিচ্ছি। তো লাস্টের দিকে দেখবেন সবাই মানে দাঁড়িয়ে নাচতে শুরু করে দিয়েছে, মানে এত ভালো ভালো গান হচ্ছিল। আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সবটা আমি শেয়ার করতে পারিনি। খুব ভালো ভালো গানও হচ্ছিল, ডান্সও হচ্ছিল। আর এখানে সামনে যারা আমাদের মানে চিফ গেস্ট রয়েছেন, ওনাদের জন্য খাবার সার্ভিং করা হচ্ছে, মানে সার্ভ করছে সবাই নিয়ে এসে, যারা ওখানে সার্ভিং বয় আছে, তো তারা নিয়ে এসে সার্ভ করছে খাবারগুলো। তো যাই হোক, বেশ ভালো লেগেছে। ফুকেটের যে এই যে আমাদের মেন অনুষ্ঠান এটাই ছিল, আর এটার জন্যই আমাদের যাওয়া এত দূর থেকে। শুধু আমরা না, 800 লোক গেছে শুধু এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। তো সবাই মিলে ভালোই এনজয় করেছি আমরা সবাই। বেশ মানে কি বলবো, একটা পরিবার মনে হচ্ছিল যে কোনো কোনো একটা অনুষ্ঠান বাইরে হলে হয় না কোনো, হ্যাঁ মানে মারামারি গন্ডগোল হইচই এরকমটা, তো সেরকমটা কোনো কিচ্ছু না। সবাই নিজের ফ্যামিলির মনে করে, আর সব তো ফ্যামিলি গেছে ওখানে, ছেলে মেয়ে, বড় ছোট, বন্ধু বান্ধব সবাই সবাইকে সঙ্গে করে নিয়ে গেছে। তো সেইভাবে কোনো উত্তেজিত যে কোনো একটা খারাপ কিছুই হয়নি। সবাই খুব শান্তশিষ্টভাবে বেশ প্রোগ্রামগুলো দেখেছে। তো বেশ ভালো লেগেছে, তার জন্য আমরা সবাই মিলে বেশ ভালোই এনজয় করেছি। তো লাস্টে এই যে আমাদের সঙ্গে যে আমাদের যিনি অ্যাঙ্কারিং করছেন, তো উনি যখন ফুকেট সিটিটা মানে ওই যে লোকাল মার্কেটটা উনি ঘুরে দেখছিলেন, আর সেই সময়তে আমি আমার ছেলে পাশে উঠতে যাচ্ছিলাম। তো আমরা গিয়ে আবার ছবি উঠালাম। তারপরে আমার ছেলে উঠালো, আমি উঠালাম ছবি। তারপরে উনি আবার আমার ছেলের উদ্দেশ্যে বলছেন যে আমি মানে আমার ছেলেকে বলছে যে আমি নোটিশ করেছি তুমি অনেকক্ষণ থেকে হাতে তালি দিচ্ছ। তো আমিও বলছিলাম যে আপনি তাহলে নোটিশ করেছেন? তো বলছে হ্যাঁ নোটিশ করেছি, মানে হিন্দিতেই বলছিল। আমি আপনাদের বাংলায় কথাগুলো বলছি। তো যাই হোক, আমার হিন্দি টুটা ফুটা, তো ওই জন্য আর বললাম না। তো যাই হোক, দুদিন ভিডিও যায়নি, ওই জন্য দুদিন না, একদিন যায়নি। আজকে ভেবেছিলাম দেবো কি দেবো না, তো ফাইনালি ভিডিওটা দিচ্ছি। জানি না কটার সময় আপনারা পাবেন। আর মনে হয় আগামীকাল যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে ওই যে যে আইল্যান্ডটা দেখিয়েছিলাম, যে আইল্যান্ডটার নামটা কী ছিল একটা, আমার নামটা মনে পড়ছে না, কোরার আইল্যান্ড নাকি একটা, কোরার আইল্যান্ড নাকি এরকম একটা নামটা ছিল। তো যাই হোক, ভুল হলে একটু সংশোধন করে নেবেন। তো ওই আইল্যান্ডটা দেখাবে আমাদের আগামীকাল, তারপরে আমরা রিটার্ন আসব। তো চলুন, আমিও খুব মানে আগ্রহের সহিত আছি, মানে বিশাল আগ্রহ যে আমি স্পিড বোর্ডে চাপবো। মানে এর আগেও আমি চেপেছি, তারপরে আমি আইল্যান্ডে আসবো, আইল্যান্ডটা দেখবো,
আর ওখানে অনেক সিনেমা শ্যুট হয়েছে। আমাদের যে ট্যুর গাইড আছে উনি বলছিল যে কি কি সিনেমা শ্যুট হয়েছে, তো অনেক কিছু উনি ফুকেট সম্পর্কে আমাদের বলছিল। তো আমরা টুটাফুটা বুঝছিলাম, যেহেতু ইংলিশে বলছে তার উপর থাই ভাষা, ওই জন্য মানে ভালো বোঝা যাচ্ছিল না। আমি কিন্তু আমার ট্যুর গাইডের কথা আপনাদের সঙ্গে কিছুটা শুনিয়েছি, খুবই টুটাফুটা, আমি তো ভালো বুঝতেই পারছিলাম না। মাঝে মাঝে এক আধটু কিছু বুঝতে পারছি আর মাঝে মাঝে কিছু বুঝতেই পারছিলাম না। তো যাই হোক চলুন, লাস্টের দিকে আমি কিন্তু চেষ্টা করেছি যে আমাদের যে শিল্পী এসেছিল ওখানে নাচ আর গানের জন্য, তো ওনারা কি গান করেছে কি নাচ করেছে সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করেছি। তো সবটা পারিনি, কারণ বললামই তো দুবার করে আমি করেছিলাম, এডিট করে ভিডিওটা দিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল, কিন্তু ওনারা কপিরাইট দিচ্ছে বলে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। ফাইনালি দুবার করে আমাকে এডিট করে ডিলিট করতে হয়েছে, এক কথা দুবার বলে ফেললাম। তো তার জন্য হয়তো বাদল আমাকে বকবে, তুমি এক কথা দুবার বলেছো। তো যাই হোক, চলুন অনুষ্ঠানটা দেখুন। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল, খুব কম সময়ের ভিডিও যাচ্ছে, কারণ আগামীকাল আবার নতুন ভিডিও আসবে। আর এই যে অনুষ্ঠানের ভিডিওটা না আমি 3 পার্ট করে করেছি, পোস্ট করেছি, কারণ একবারে আপনারা দেখবেন না, বোরিং লাগবে আপনাদের, আর একবারে দেখা সম্ভব না। এত ভালো ভিডিও দিই না যে আপনারা হয়তো সেই ভিডিওটা দেখবেন। এই দেখুন অলরেডি শিল্পী চলে এসছে, তো ওনার নামটা কি একটা বলছিল, অনেকগুলো সিনেমা শ্যুটও করেছে, আমার মনে নেই। যাই হোক, বেশ ভালো, গানের গলাটা খুব ভালো, তার সঙ্গে দর্শকদের মানে নাচে গানের সঙ্গে মাতিয়ে রেখেছিল, সবাই খুব এনজয় করেছে এক কথায়। তো তার সাথে আমরাও ব্যতিক্রম না, আমরাও বেশ ভালোই মানে আনন্দ করেছি। তো চলুন আপনাদেরকে একটু শোনাই যে কি কি গান হচ্ছে, কি গানে নাচ হচ্ছে। জানি না আবারও যে কপিরাইট আসবে সেটাও বুঝতে পারছি না। তো চলুন আপনারা শুনুন। আর ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতন আল্লাহ হাফিজ। তো অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনুষ্ঠান প্রায় শেষের দিকে আর আমরা বেরিয়ে চলে এসেছি। আর এখানে দেখেছেন বাইরে এখন লোকজন একদমই নেই বললেই চলে, কারণ যাওয়ার সময় কত ভিড় ছিল, সবাই আছে ভিতরে নাচ গান করছে। তো বললামই তো, আর দু একটা গান বাজনা হয়তো হবে। আর অলরেডি সবাই যাওয়া শুরু করেছে, মানে বাস ভর্তি করছে আর হোটেলে নিয়ে গিয়ে রেখে আসছে। প্রায় 12খানা বাস আছে। তো আমি আর আমার ছেলে আর ভালো লাগছিল না, রাতে ডিনারও সেরকম হালকা পাতলা করেছি, মানে ভাত খাইনি আমরা। তো দেখিয়েছিলাম কি খেয়েছি না খেয়েছি, সবটা আপনার সঙ্গে শেয়ার করেছি, অতটুকুই খেয়েছি। তো তারপরে আমরা দুজনা হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর দেখুন বেশিরভাগ গাছপালা আছে আর অন্ধকার অন্ধকার। তো ফাইনালি আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি, মানে বাড়ি না সরি, রুমে যাচ্ছি হোটেলে। তো একদম যখন গেছিলাম এগুলোতে প্রথমেই দেখিয়েছি, তখন তো বেশ একটু বেলা ছিল, আর এখন একটু লাইটিং হয়ে গেছে, অন্ধকার অন্ধকার, বেশিরভাগ গাছপালা, তো ওই জন্য। তো অনুষ্ঠান খুব ভালোই হলো, সবাই খুব এনজয় করছে এখনও। আমরা চলে আসলাম মানে শেষের দিকেই, আর হয়তো দু একটা গান বাজনা হবে, আর ইচ্ছা করলো না থাকতে, ওই জন্য চলে আসলাম। আর ডিনারও মোটামুটি আমরা সেরকম ভাত টাত খাইনি, টুকিটাকি কিছু খেয়েছি, ওতেই পেট ভরা ভরা লাগছে, ওই জন্য আর কিছু খাওয়া হয়নি। তো চলুন একেবারে রুমে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আজকে শোটা তো অ্যাঙ্কারিং করছিল আর যে প্রবীণ, বুঝতেই পেরেছেন। আর এই দেখুন উনি এখন কথা বলছে আর আমরা চলে এসেছি বাসের কাছে। তো আপনাদের সামনে আসাই হয়নি, তো অনেকটা সময় হয়ে গেছে, রুমের ভেতরে ঢুকে গেছি। আর এখন ড্রেসপত্র চেঞ্জ করে নেব। আর আজকে গ্রাউন্ডটা পরেছিলাম, এর আগেও পরেছি, আমি বিয়েতে মনে হয় পরেছিলাম। তো চলুন আপনাদের একবার ব্যাক ক্যামেরা দেখাই। তো চলো এখন ড্রেসপত্র খুলবো, চেঞ্জ করব, একটু রেস্ট করব। আজকে আর সেরকমভাবে ডিনার করা হয়নি, কারণ খাবার খেতে ইচ্ছে করেনি। আমি একটু ফ্রাই চিকেন খেয়েছিলাম, চিজ ফ্রাই খেয়েছিলাম, আর ছেলে একটু চিকেন কষা খেয়েছে।
ব্যাস, মানে চিকেন ফ্রাই খেয়েছে ছেলে। হোক, আজকে আর আমরা সেরকম মানে ভাত অন্য কিছু খাবার খাইনি, একটু কোক খেয়েছি, ব্যাস ডিনার করেছি, একদমই হালকা পাতলা। তো চলুন, ভিডিওটা আজকের মতো এতটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে, বাইরের বিদেশের ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা। Thank you. Goodbye. Allah Hafiz.